গণঅভ্যুত্থানের ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আবার জায়গা করে নেওয়ার চেষ্টা করছে দলটি। ফেরার এই চেষ্টায় দলটি সাংগঠনিকভাবে তৃণমূল নেতাদের সক্রিয় করা, বিচ্ছিন্নভাবে রাজপথে কর্মসূচি চালানো এবং অনলাইনে সরকারের বিরুদ্ধে ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে প্রচার জোরদার করতে চাইছে। তবে যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে আজকের অবস্থায় পড়েছে তার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো কিংবা অতীতের ভুল নিয়ে আত্মসমালোচনার পথে কখনো হাঁটেনি তারা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা সরাসরি জনসম্মুখে না এলেও দেশে বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ধারাবাহিক যোগাযোগ রাখছেন। জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন, দিয়েছেন নানা দিক নির্দেশনা। সম্প্রতি শেখ হাসিনা প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি, বিচারের মুখোমুখিও হবেন। একই সঙ্গে আত্মগোপনে থাকা অন্য নেতাদেরও দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। দলীয় সূত্র বলছে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের এই ঘোষণাকে সামনে রেখে তৃণমূল সংগঠন গোছানোর নানা তৎপরতা চলছে। এর মধ্যে বিভিন্ন স্তরে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের ভিতরে নতুন নেতৃত্ব সামনে আনা এবং সাংগঠনিক সংস্কারের বিষয়ে আলোচনা ছিল, কিন্তু এ নিয়ে এখন আর দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে তৃণমূলে নতুন কমিটি গঠন, অনলাইন ভিত্তিক যোগাযোগ শক্তিশালী করা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখার উপর জোর দেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে। দেশের অন্তত ১৭টি জেলার উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন বা পুনর্গঠনের খবর পাওয়া গেছে। কোথাও পুরনো কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে, আবার কোথাও সমন্বয়কারী বা দায়িত্বপ্রাপ্ত পরিচয়ে নেতৃত্ব দেওয়া হচ্ছে। এসব কমিটির অধিকাংশই ভার্চুয়ালি অনুমোদন বা অনলাইনে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে তৃণমূল পুনর্গঠনের এই কৌশল কেন? আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, দলের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা সম্ভব হবে না। আবার বিদেশে বসে দলের সম্মেলন আয়োজনও বাস্তবসম্মত নয়। তবে কেন্দ্রীয় সম্মেলনের সুযোগ না থাকলেও সাংগঠনিক নেটওয়ার্ক ধরে রাখতে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন ও পুনর্বণ্টন করা হচ্ছে। বিশেষ করে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ তৎপরতা বেশি। জুলাইয়ের শুরুতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুল থানায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে উত্তরে ২৩টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, সারা দেশে অন্তত ১৭টি জেলার বিভিন্ন উপজেলা বা ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে, কিন্তু পুরনো কমিটি বিলুপ্ত করে নতুনদের জায়গা দেওয়া হয়েছে। জেলা বা মহানগর পর্যায়ের তুলনায় ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে বেশি। অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা না করে দায়িত্বপ্রাপ্ত বা সমন্বয়কারী পরিচয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, ঝটিকা মিছিল করার সক্ষমতা, অনলাইন প্রচারের সক্রিয়তা এবং ভার্চুয়ালি যোগাযোগে নিয়মিত অংশগ্রহণ এখন নেতাকর্মীদের সাংগঠনিক মূল্যায়নের অন্যতম মানদণ্ড হয়ে উঠেছে। তৃণমূলের কমিটিগুলোতে কিছু নতুন মুখ এলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত খুব কম। দলীয় সূত্রগুলোর ভাষ্য, শেখ হাসিনা নেতাদের বলে দিয়েছেন, দলের বিপদের সময় যারা সক্রিয় আছেন তাদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অর্থাৎ দেশে যারা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছেন এবং অনলাইনে শেখ হাসিনার সঙ্গে যুক্ত থেকে সক্রিয়তা দেখাচ্ছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয় আরেকটি বড় পরিবর্তন এসেছে যোগাযোগ ব্যবস্থায়। তৃণমূলে অপেক্ষাকৃত কম পরিচিত অনেক নেতা টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ তৈরি করেছেন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। দলীয় সূত্র বলছে, তৃণমূলে কমিটি গঠন ও দায়িত্ব পুনর্বণ্টনের ক্ষেত্রে শেখ হাসিনার পাশাপাশি দলের কঠোর অবস্থানের সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আফম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম সহ কয়েকজন নেতার প্রভাব বেশি।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দলটির বর্তমান কৌশল মূলত অস্তিত্ব রক্ষা, সাংগঠনিক নেটওয়ার্ক ধরে রাখা এবং অনুকূল রাজনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষা করা। তাদের মতে, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণা তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল হিসেবেও কাজে লাগানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল পদে ছিলেন এমন ৩ শতাধিক ব্যক্তি কারাগারে আছেন বলে দলীয় সূত্রগুলোর দাবি। দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিদের অনেকে আত্মগোপনে রয়েছেন, অনেকে কারাগারেও আছেন। গুরুত্বপূর্ণ নেতাদের একটি বড় অংশ দেশের বাইরে অবস্থান করছেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কারো কারো বিচার কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে শুধু তৃণমূলের কিছু কমিটি গঠন, বিচ্ছিন্ন ঝটিকা মিছিল এবং অনলাইন প্রচারের উপর নির্ভর করে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারবে সে প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে তৃণমূল পুনর্গঠনের কৌশল কতটা কার্যকর হবে সেটিও স্পষ্ট নয়। একইভাবে শুধু আনুগত্য ও সক্রিয়তাকে নেতৃত্ব নির্বাচনের প্রধান মানদণ্ড করা হলে দীর্ঘমেয়াদে সাংগঠনিক সক্ষমতা বাড়বে নাকি নতুন অসন্তোষ তৈরি হবে সে প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় কথা, অতীতের কর্মকাণ্ডের আত্মসমালোচনা এবং রাজনৈতিক ও সাংগঠনিক সংস্কার ছাড়া শুধু কমিটির পুনর্বিন্যাস করে দলটি হারানো জন আস্থা ফিরে পাবে কিনা তার উত্তর আওয়ামী লীগের অধিকাংশ নেতার কাছেই এখনও স্পষ্ট নয়। 7 দশক পেরিয়ে আসা আওয়ামী লীগের বর্তমান পুনর্গঠন তাই রাজনৈতিক দর্শন পরিবর্তনের চেয়ে সংগঠন সচল রাখার কৌশল হিসেবেই বেশি দৃশ্যমান। এই কৌশলে দলটির অস্তিত্ব ধরে রাখতে পারলেও রাজনৈতিক পরিসরে কার্যকরভাবে ফিরতে হলে একসময় তাকে অতীতের রাজনীতি এবং 2024 সালের গণঅভ্যুত্থানের পেছনে থাকা কারণগুলো নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। সে প্রশ্নের জবাব দলটি কিভাবে দেয় তার উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ।